হ্যালো এন্ড ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু নয়েজ ক্যানভাস। তো আজকে আমরা এএনএম জিএনএম নার্সিং অ্যাডমিশনের গভর্নমেন্ট নার্সিং ট্রেনিং স্কুল সিট অ্যালটমেন্ট প্রবাবিলিটি এই বিষয়টা নিয়ে ডিসকাস করবো। তোমাদের র্যাঙ্ক কার্ড পাবলিশ হওয়ার পর থেকে তোমরা বারবার অনেকেই কমেন্ট করে জানতে চাও যে স্যার আমার র্যাঙ্ক এত এসছে, আমি কি গভর্নমেন্ট সিট অ্যালটমেন্ট পেতে পারি কিনা। সেই সমস্ত বিষয় আজকের এই স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস থেকে ক্লিয়ার হয়ে যাবে তোমাদের সামনে, এবং তোমরা বুঝতে পারবে যে কীভাবে তোমাদের সিট পাওয়ার প্রবাবিলিটি বাড়তে পারে এবং কীরকম করে সিট অ্যালটমেন্টের প্রসেস হবে। সেটা যদিও আমি ইতিপূর্বেই তোমাদের সঙ্গে শেয়ার করেছি লাস্ট ভিডিওতে। আমি তোমাদেরকে যে সিট অ্যালটমেন্ট প্রসেস, ফার্স্ট রাউন্ড সিট অ্যালটমেন্ট প্রসেস, সেই বিষয়টা সম্পর্কে অবগত করেছি সুস্পষ্টভাবে। যারা লাস্ট ভিডিওটি দেখোনি সেই লাস্ট ভিডিওটিকে অবশ্যই দেখে নিও, কারণ আজকে আমি যে বিষয়গুলো আলোচনা করব সেটা কিন্তু লাস্ট ভিডিও স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস এবং আজকের ভিডিও স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস, এই দুটোকে মিলেই কিন্তু আজকের এই সিট যে প্রবাবিলিটি, গভর্নমেন্ট অ্যালটমেন্টের প্রবাবিলিটি, সেটা কিন্তু তোমরা বুঝতে পারবে। তাহলে লাস্ট ভিডিওটি যারা দেখোনি, ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কের থেকে তুমি দেখতে পারো, অথবা দেখো ভিডিওর আই বাটনে এই মুহূর্তে ফ্ল্যাশ করছে একটি লিঙ্ক, তোমরা সেখানে ক্লিক করো, দেখতে পারো। দুটো বিষয়কে একত্রিত করলে তোমাদের সমস্ত আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে, এই আশা রাখি। তো এবার দেখো, আমি আগের দিন তোমাদেরকে বলেছিলাম যে জিএমআর বেসড কাউন্সিলিং এবং ক্যাটাগরি র্যাঙ্কিং ইন্ডিকেটিভ, এই বিষয়টাও তোমাদেরকে বুঝিয়েছিলাম। তো সেটা সম্পর্কে তোমাদের আইডিয়া আছে যারা লাস্ট ভিডিওটি দেখেছো। এবং দেখো, আমি বলে দিচ্ছি তোমাদের, তোমরা প্রত্যেকে অবগত আছো যে তোমাদের জিএনএম এবং এএনএম দুটোর জন্য যে এন্ট্রান্স পরীক্ষা 22 আগস্ট কন্ডাক্ট করা হয়েছিল, তাতে জিএনএম এএনএম র্যাঙ্ক পেয়েছে এরকম স্টুডেন্ট যারা রয়েছে, তারা হচ্ছে জিএনএম অ্যান্ড এএনএম র্যাঙ্ক হোল্ডার যারা আছে। এরা কারা? এরা হচ্ছে ভিলেজ এরিয়ার ফিমেল ক্যান্ডিডেট। ঠিক আছে, তাদের জিএনএম র্যাঙ্কও এসছে, এএনএম র্যাঙ্কও এসছে, কারণ এএনএম এর জন্য শুধুমাত্র ভিলেজ এরিয়ার ফিমেল ক্যান্ডিডেটরা, অর্থাৎ গ্রাম পঞ্চায়েত এলাকার যে মানে মহিলা পরীক্ষার্থীরা রয়েছেন, তারা কিন্তু এই র্যাঙ্কটা পেয়েছে। ঠিক আছে, এবং আরেকটা বিষয় হচ্ছে যে জিএনএম র্যাঙ্ক, এই জিএনএম র্যাঙ্কের মধ্যে দেখো, জিএনএম এর যে জিএমআর এসছে তার মধ্যে কিন্তু বিষয় আছে। জিএনএম এর জিএমআর কারা পেচ্ছে? একটা হচ্ছে ভিলেজ এরিয়ার ফিমেল ক্যান্ডিডেটরা একটা জিএনএম র্যাঙ্ক পাচ্ছে এএনএম এর পাশাপাশি। তাহলে এই জিএনএম এর মধ্যে এক নম্বর হচ্ছে ভিলেজ এরিয়ার ফিমেল ক্যান্ডিডেটরা আছে। তারপরে খালি যারা জিএনএম র্যাঙ্ক পাচ্ছে এরকম হচ্ছে টাউনশিপ এরিয়ার ফিমেল ক্যান্ডিডেট, অর্থাৎ যারা মিউনিসিপ্যাল এরিয়ার ফিমেল ক্যান্ডিডেট তারা পাচ্ছে। এবং তোমরা জানো যে মেইল ক্যান্ডিডেটরা যারা অ্যাপ্লিকেবল ছিল এই জিএনএম এর জন্যই, কিন্তু তারা কিন্তু শুধু জিএনএম র্যাঙ্কটাই পেয়েছে। ঠিক আছে, তাহলে জিএনএম র্যাঙ্কের মধ্যে কারা কারা ঢুকে থাকতে পারে? ভিলেজ এরিয়ার ফিমেল, টাউনশিপ এরিয়ার ফিমেল এবং মেইল ক্যান্ডিডেট, এরা ঢুকে থাকতে পারে। এবার দেখো, তোমাদের যে জিএমআরগুলো দেওয়া আছে এগুলো কিন্তু বেসড অন স্কোর, অর্থাৎ তোমাদের যে এন্ট্রান্স এক্সাম হয়েছিল তাতে তোমার স্কোর যার সবচেয়ে ভালো ছিল সে জিএমআর 1, তারপরে যার ছিল সে জিএমআর 2, এরকম করে লাস্ট ক্যান্ডিডেট যে আছে তার জিএমআর সবচেয়ে কম। তো এই অনুযায়ী তোমার স্কোরের ভিত্তিতে কিন্তু জিএমআর সাজানো হয়েছে, এবং র্যাঙ্কিং মেথোডোলজি আমি তোমাদের সঙ্গে ডিসকাস করেছিলাম পরীক্ষার পূর্বে। তো সেখানে কিন্তু তোমাদের এই বিষয়গুলো সম্পর্কে বলেছিলাম। তাহলে এই যে আমি যদি জিএনএম এর জিএমআরকে নিয়ে টোটাল এই আলোচনার মধ্যে শুরুর দিকটাকে রাখি, তাহলে জিএনএম এর মধ্যে কারা কারা থাকতে পারে আমি সেই জিনিসটা তোমাদেরকে বোঝাতে পারলাম। এবং স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসের ক্ষেত্রে এই জিনিসগুলোকে কিন্তু কনসিডারেশনে আনতে হবে, কারণ এই যে সিট অ্যালটমেন্ট, এই সিট অ্যালটমেন্টের যে টোটাল প্রসেস, এটা একটা বৈজ্ঞানিক পদ্ধতি। এখানে কোনো কাল্পনিক গাছগুবির তথ্যের কিন্তু কোনো মানে ভিত্তি নেই। তো এই ভিত্তিগুলো, এই সমস্ত কিছুর উপর দাঁড়িয়েই কিন্তু স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসের সমস্ত কনসিডারেশন নির্ভর করবে। ঠিক আছে, তো এটা বোঝা গেল। এবার দেখো, তোমার জিএমআর 1 কারোর এসছে, জিএমআর 2 কারোর এসছে, জিএমআর 3, এরকম করে 40, 50, 60, 100, 1000, এরকম করে 5000, 50,000, একদম লাস্ট জিএমআর অবধি এইভাবেই কিন্তু স্কোরের উপর ভিত্তি করে সাজানো হয়েছে টোটাল বিষয়টা। ঠিক আছে, এবং স্কোর তাছাড়াও আরও আনুষঙ্গিক ফ্যাক্টরগুলো যেগুলো ছিল, যে নেগেটিভ মার্কিং, হ্যাঁ, এই সমস্ত বিষয়গুলোও ছিল। তো সেগুলো কিন্তু পজিটিভিটি, নেগেটিভিটি, এই বিষয়গুলোকে মিলেই কিন্তু টোটাল জিএমআরটাকে সাজানো হয়েছে। তোমরা জানো র্যাঙ্কিং মেথোডোলজি বোঝানোর আজকে আর কোনো দরকার আমাদের নেই, যা র্যাঙ্ক এসছে সেটা তোমার এইভাবেই এসছে। তো এখানে তোমরা প্রত্যেকে অবগত আছো, যেদিন তোমাদের রেজাল্ট পাবলিশ হয় সেদিন কিন্তু তোমরা ইন্ডিভিজুয়ালি লগ ইন করেছিলে, নিজেদের ক্রেডেন্সিয়াল দিয়ে তোমরা লগ ইন করেছিলে পোর্টালে, করে নিয়ে সেখান থেকে তুমি তোমার র্যাঙ্ক কার্ড দেখতে পেয়েছো যে হ্যাঁ আমার জিএনএম এর জিএমআর এত এসছে। যদি এএনএম থেকে থাকে সেগুলো আলাদা বিষয়, আমি বলছি যে তুমি তোমার র্যাঙ্ক কার্ড দেখতে পেয়েছো ইন্ডিভিজুয়াল লগ ইনের মাধ্যমে। ঠিক কাজে আমাদের সামনে ওপেন ডোমেনে কোন ডেটাগুলো নেই, আমাদের সামনে কিন্তু এই একটা জিনিস তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে আমাদের সামনে কিন্তু এরকম কোনো মাস্টার রোল বা মাস্টার পিডিএফ নেই যেখানে পরপর সমস্ত স্টুডেন্টদের নাম, ক্যাটাগরি, কাস্ট, তারা মেল না ফিমেল, এরকম কিন্তু কোনো মানে মাস্টার রোল পিডিএফ কিন্তু নেই। কাজে তোমার আগে যারা স্টুডেন্টরা বসে আছে এদের মধ্যে কতজন মেল ক্যান্ডিডেট বোঝা যাবে না, কতজন খালি জিএনএম র্যাঙ্ক পেয়েছে অর্থাৎ টাউনশিপ এরিয়ার ফিমেল ক্যান্ডিডেট সেটা বোঝা যাবে না, বা কতজন মানে ভিলেজ এরিয়ার ফিমেল ক্যান্ডিডেট সেটা কিন্তু বোঝা যাবে না। এরকম যদি পিডিএফ আকারে কোনো
কিছু তথ্য থাকতো, মাস্টার রোল থাকতো, তাহলে আমরা সেখান থেকে কাউন্ট করে বুঝতে পারতাম যে কতজন মেইল অ্যাপ্লিকেন্ট মানে কতজন মেইল র্যাঙ্ক পেয়েছে, কতজন খালি জিএনএম র্যাঙ্ক পেয়েছে বা কতজন জিএনএম এএনএম দুখানা করে র্যাঙ্ক পেয়েছে। ঠিক আছে, এরকম নয়। কাজে লগ ইনের মাধ্যমে ইন্ডিভিজুয়ালি যেহেতু দেখতে হয়েছে, কাজে দেখো যে প্রথম ক্যান্ডিডেট যার জিএমআর 1 আছে সে মেইল ক্যান্ডিডেট না ফিমেল ক্যান্ডিডেট সেটা কিন্তু আমি বুঝতে পারবো না। তুমি যদি ইন্ডিভিজুয়ালি যার জিএমআর 1 এসছে তাকে যদি তুমি ইন্ডিভিজুয়ালি চেনো, তাহলে তুমি জানবে যে হ্যাঁ জিএমআর র্যাঙ্ক হোল্ডার সে একজন মেইল ক্যান্ডিডেট বা ফিমেল ক্যান্ডিডেট। এখন ফিমেল ক্যান্ডিডেট হলে সে তার শুধু জিএমআর র্যাঙ্ক এসছে না এএনএম জিএনএম মানে শুধু জিএনএম এর জিএমআর এসছে না এএনএম জিএনএম দুটো কোর্সের জিএমআর এসছে, অর্থাৎ সে ভিলেজ এরিয়ার ক্যান্ডিডেট না টাউনশিপ এরিয়ার ক্যান্ডিডেট, সেটা তুমি ইন্ডিভিজুয়ালি জানতে পারো যদি সে তোমার পরিচিত হয় বা ব্যক্তি হিসাবে আমি তাকে চিনি। তো এটা কিন্তু কোনোদিন সার্ভে করে বের করা যাবে না। যদি আমাদের সামনে মাস্টার রোল থাকতো সেখান থেকে আমরা ইজিলি ফাইন্ড আউট করতে পারতাম। বা 3 নম্বর র্যাঙ্ক করেছে যে ক্যান্ডিডেট সে একজন মেইল ক্যান্ডিডেট না ফিমেল ক্যান্ডিডেট আমি বুঝতে পারবো না। এমন হতে পারে সে মেইলও হতে পারে ফিমেলও হতে পারে। তো এই সবাই কিন্তু এই জিএনএম এর জিএমআর যারা পেয়ে বসে আছে সবার মধ্যে কিন্তু এই ফ্যাক্টরগুলো অর্থাৎ টাউনশিপ এরিয়ার ফিমেল, ভিলেজ এরিয়ার ফিমেল এবং মেইল ক্যান্ডিডেট সবাই মিলেই কিন্তু এই জিএমআরটা পেয়ে বসে আছে। এএনএম এর জিএমআর দেখে কি বোঝা যায় যে এএনএম এ তোমার র্যাঙ্ক যাই হোক না কেন এখানে কিন্তু প্রত্যেকে ভিলেজ এরিয়ার ফিমেল ক্যান্ডিডেটরাই বসে আছে। এই এএনএম এর জিএমআর কিন্তু এই ইন্ডিকেশনটা আমরা নিয়ে নিতে পারি, কিন্তু এখান থেকে আমরা এটা সুস্পষ্টভাবে বুঝতে পারি না এবং এই জায়গাটাকে কিন্তু আমাদের কনসিডারেশনে আনতে হবে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসের ক্ষেত্রে। এটা আমি আগে তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম, এটা বোঝা গেল। এবার দেখো আমরা পরবর্তী বিষয়গুলোর দিকে অগ্রগতি হচ্ছি এবং এখানে দেখো আমি তোমাদেরকে আগের দিন ক্যাটাগরি র্যাঙ্কের যে বিষয়টা, ক্যাটাগরি র্যাঙ্কের যে তাৎপর্য বা কীভাবে এই ক্যাটাগরি র্যাঙ্ক নির্ধারিত হয় সেগুলোকে আমি পুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়েছিলাম এবং আজকে কিন্তু সেই সমস্ত বিষয়গুলো লাগবে। এর জন্য আমি বলছি যে লাস্ট ভিডিওটি দেখে না থাকলে তোমাদের লাস্ট ভিডিওকে দেখতে হবে এবং আজকের ভিডিওর সঙ্গে এই টোটালটাকে কম্পেয়ার যদি করতে পারো তাহলে তোমার একটা কমপ্লিট প্যাকেজ হবে। ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কের থেকে তোমরা লাস্ট ভিডিওটাকে অবশ্যই দেখে নিও, ঠিক আছে। এবং দেখো আজকের যে আরেকটা বিষয় বলবো সেটা হচ্ছে যে তোমাদের আগের দিনই আমি এটা সম্পর্কে দেখেছিলাম, তবুও একটু রিওয়াইন্ড করে দিচ্ছি। সেটা হচ্ছে যে 3টে ইনস্টিটিউশন নিয়েছিলাম, 3টে ইনস্টিটিউশনের মধ্যে একটা সিট ম্যাট্রিক্স আমি কল্পনা করে বেশ কিছু স্টুডেন্টকে কাউন্সিলিংয়ে পার্টিসিপেশন করেছিলাম এবং দেখেছিলাম যে তাদের কীভাবে অ্যালটমেন্ট হয় এবং যেখানে আমি দেখেছিলাম যে জিএমআর বেস্ট কাউন্সিলিংয়ের মধ্যে প্রথমে যার জিএমআর ভালো সে সিলেকশন পাবে, তারপরে যার জিএমআর মানে এই অনুযায়ী আমি তোমার এই প্রসেসটাকে আমি আজকে আর এখন বলবো না, ভিডিওটা এমনিতে হয়তো আজকের ভিডিওটা অনেকটাই দীর্ঘায়িত হতে পারে। তো কাজে আমি বলবো লাস্ট ভিডিও থেকে এটা দেখে নিও এবং সেখান থেকে তোমরা দেখতে পাবে যে দুজন এসসি ক্যান্ডিডেট কিভাবে তারা ওপেন ক্যাটাগরিতে সিলেক্টেড হয়েছিল। এসসি র্যাঙ্ক থাকা সত্ত্বেও ওপেন ক্যাটাগরিতে সিলেক্টেড হয়েছিল, কিন্তু তাদের এসসি র্যাঙ্ক নন ফাংশনাল হিসাবে কাজ করছিল কারণ তাদের জিএমআর ভালো ছিল। মানে বেসিক্যালি তাদের এই জিএমআর দিয়ে এই দুজন ক্যান্ডিডেট কিভাবে ওপেন ক্যাটাগরিতে সিলেকশন নিয়েছিল, ফার্স্ট প্রেফারেন্স এক্স ইনস্টিটিউট, সেকেন্ড প্রেফারেন্স ওয়াই এবং জেড যদি প্রত্যেক পার্টিসিপেটিং ক্যান্ডিডেটদের হয়ে থাকে প্রেফারেন্স লিস্ট, তাহলে কিভাবে তারা অ্যালোটেড হয়েছিল। তাদের এসসি র্যাঙ্কগুলো ইনভ্যালিড মানে আর কি ইনভ্যালিড নয় মানে আন্ডার কনসিডারেশন আসেনি, সেটা আমি আগের দিন বুঝিয়েছিলাম, সেটাও কিন্তু আজকে তোমাদের এই আলোচনার মধ্যে অনেকখানি হেল্প করবে। তো যাই হোক আজকের মূল টপিকের দিকে ঢুকে যাচ্ছি এবং দেখো এখানে যারা আমরা যে ধরনের কমেন্টগুলো পাই তাদের মধ্যে যাদের কমেন্ট দেখে আমরা বুঝতে পারি যে হ্যাঁ গভর্নমেন্টের সিট অ্যালটমেন্টের প্রবলিটি রয়েছে, আমরা কিন্তু তাদের কনফার্ম বলে রিপ্লাই দিয়ে দিই, ঠিক আছে। এবং কিছু কিছু কমেন্ট থাকে যেগুলোর ক্ষেত্রে এরকম প্রচুর কমেন্ট আমরা পাই যেগুলোতে আমরা রিপ্লাই দিয়ে থাকি এবং মেইল হোয়াটসঅ্যাপ এগুলোতেও আমরা রিপ্লাই দিয়ে থাকি, কিন্তু এখানে বেশ কিছু কমেন্ট আমরা রিসিভ করি যেগুলোর কোনো রিপ্লাই দেওয়া এইভাবে সম্ভব হয় না কারণ স্ট্যাটিস্টিক্যালি আমরা বুঝতে পারি না কোন কোন ফ্যাক্টর থেকে আমরা বুঝতে পারি না, সেগুলোকে আমরা বলে দিচ্ছি এবং কিভাবে তোমার প্রত্যেকটা ক্ষেত্রে মানে আমি তোমাদের বলে রাখি যে এই যে কাউন্সিলিং প্রসেস এর প্রত্যেকটা পদক্ষেপ কিন্তু সম্ভাবনাময়, প্রত্যেকটা পদক্ষেপে একটা একটা করে সম্ভাবনা রয়েছে যে তোমার গভর্নমেন্ট সিট অ্যালটমেন্ট হয়ে যেতে পারে। তো এবং প্রত্যেকটা ধাপেই কিন্তু সিট অ্যালটমেন্ট পাওয়ার প্রবাবিলিটি এটা কিন্তু বৃদ্ধি হয়ে যাচ্ছে। কিভাবে হচ্ছে না হচ্ছে সেগুলো শেষ পর্যন্ত ভিডিওতে সঙ্গে থাকলে তোমরা বুঝতে পারবে। ভিডিওটি একটু লেংদি হবে, কাজে ভিডিওটিকে স্কিপ না করে দেখতে হবে কারণ স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসের কোনো কিছু ওই শুরু থেকে শেষ পর্যন্ত না দেখলে কিন্তু কোনো ফলপ্রসূ কিছু বুঝতে পারবে না তুমি এখান থেকে। তো দেখো এখানে সঙ্গীতা চট্টোপাধ্যায় বলে স্টুডেন্ট সে কমেন্ট করছে যে আমার জিএমআর কত 10,437, এএনএম র্যাঙ্ক এসছে 5,776, আমার চান্স আছে। তো টোটাল যে আলোচনা এটা কিন্তু আমরা আবার বলে দিচ্ছি যে গভর্নমেন্টের পার্সপেক্টিভে আলোচনা করবো, প্রাইভেট কিন্তু এখানে কোনো আলোচ্য বিষয় হবে না আমাদের, ঠিক আছে। প্রাইভেট ইনস্টিটিউট এগুলো কিন্তু আমরা এখানে আলোচনা করবো না, টোটাল গভর্নমেন্ট প্রবাবিলিটি নিয়ে বলছি। এখন দেখো তোমার যে এই জিএমআর বলতে মূলত এটা ওর জিএনএম এর জিএমআরটাই বলছে ও, ঠিক আছে, কারণ এএনএম র্যাঙ্ক আলাদা করে বলছে, এটা ওর গভর্নমেন্ট মানে আর কি জিএনএম এর যে জিএমআর সেটাও বলছে, এখানে জিএমআর লিখেছে খালি, ওটা জিএনএম জিএমআর হবে, ঠিক আছে। তো এখানে দেখো তোমার র্যাঙ্ক এসছে 10,437। তো তোমার আগে অবধি কতজন জিএনএম এর জিএমআর পেয়ে বসে আছে, 1 থেকে শুরু করে র্যাঙ্ক দেওয়া শুরু হয়েছে, 10,436 জন কিন্তু জিএমআর পেয়ে বসে আছে। এখন দেখো
এখানে এই যে যারা জিএমআর পেয়ে বসে আছে এদের মধ্যে কত ক্যাটাগরি স্টুডেন্ট আছে, এক ক্যাটাগরি আছে যারা জিএনএম পেয়ে বসে আছে, আরেকটা ক্যাটাগরি স্টুডেন্ট আছে যারা তোমার মতন ভিলেজ এরিয়ার ক্যান্ডিডেট যারা জিএনএম অ্যান্ড এএনএম দুখানা জিএমআর পেয়েছে। ঠিক আছে, এখন দেখো এই যে বিষয়টা, এই জিএনএম ক্যান্ডিডেটদের মধ্যে কারা কারা বসে আছে, একটা হচ্ছে টাউনশিপ এরিয়ার ফিমেল ক্যান্ডিডেট, আরেকটা হচ্ছে মেল ক্যান্ডিডেটরা। এখন এবার এই জায়গার থেকে আমরা যদি দেখি তাহলে এই কতজন মেল ক্যান্ডিডেট বসে আছে সেটা আমি একটু আগে যেমনটা বলছিলাম এটা কিন্তু আমাদের কাছে জ্ঞাত নয়, এটা একটা কোশ্চেন মার্ক বিশাল বড়। এমন হতে পারে তোমার আগে 2000 জন মেল ক্যান্ডিডেট বসে থাকতে পারে, এমন হতে পারে 5000 জন মেল ক্যান্ডিডেট এই র্যাঙ্কে আগে জিএমআর পেয়ে বসে আছে, সেটা কিন্তু আমরা জানি না, এটা একটা ভ্যারিয়েবল। ঠিক আছে, এবং তোমরা প্রত্যেকে অবগত আছো যে মেলদের জন্য সর্বসাকুল্যে 365টি সিট রয়েছে, যার মধ্যে 365টি হচ্ছে ইনক্লুডিং অল গভর্নমেন্ট প্রাইভেট মিলে, যার মধ্যে 125টি হচ্ছে শুধুমাত্র মেইল গভর্নমেন্ট সিট। তো মেইলরা যে সমস্ত ইনস্টিটিউটে চয়েস ফিলিং করবে সেখানে শুধুমাত্র মেইলরাই অ্যাপ্লিকেবল, ফিমেলদের ইনস্টিটিউটগুলোতে কিন্তু মেইলরা পার্টিসিপেশন করতে পারছে না কাউন্সিলিংয়ে। এর জন্য এখানে তোমার আগে যদি 2000 জন মেইল ক্যান্ডিডেট জিএমআর পেয়ে বসেও থাকে তারা কিন্তু তোমার কম্পিটিটর নয়, তারা কিন্তু তোমার সাথে কম্পিটিশন করছে না, মেইলরা মেইলদের সাথে কম্পিটিশন করছে। তো এইভাবে প্রথমত মেইল যদি 2000 জন সরে যায় তোমার আগে থেকে তাহলে তোমার প্রবাবিলিটি কিন্তু সামনের দিকে এগিয়ে গেল ততটা। ঠিক আছে, তোমার প্রবাবিলিটি ততটা সামনের দিকে এগিয়ে যাবে, যতজন মেইল এখান থেকে সরে যাবে তুমি সেই অনুযায়ী তত সামনের দিকে এগোবে। এই তথ্যগুলো তোমাদেরকে কেউ দেবে না, এই জিনিসগুলো লিখে দেবে যে 50,000 র্যাঙ্ক অবধি গভর্নমেন্টের প্রবাবিলিটি, 40,000 অবধি গভর্নমেন্টের প্রবাবিলিটি, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত ভিউ টানার জন্য যে করে হোক তোমরা সেই জিনিসগুলো দেখতে হবে, এবং যেগুলো হচ্ছে একদমই মানে একদম ভিত্তিহীন কথাবার্তা এবং যার কোনো মানে বেসই থাকে না। তো এগুলো গল্পের গরু গাছে চড়ানোর মতন কোনো বিষয় নেই, টোটালটা বৈজ্ঞানিক পদ্ধতি এবং যার সমস্ত কিছু আমি তোমার সামনে ক্লিয়ার করে দিচ্ছি। তো কাজে ভিডিওটি ভালো লাগে লাইক করতে থাকো এবং বন্ধুবান্ধবদেরকে শেয়ার করে তাদেরকেও এই বিষয়গুলো সম্পর্কে অবগত করো, যাতে তারা একটু চিন্তামুক্ত হয়ে অন্তত 13 তারিখ পর্যন্ত অপেক্ষাটা করতে পারে যে কীভাবে কী হচ্ছে এই সম্পর্কে কিছু জেনে। এখন দেখো, তো তাহলে এই হচ্ছে ব্যাপার, মেইল ফ্যাক্টরটা যেটা আছে সেটা কিন্তু সরে যাবে এবং কম্পিটিশন তোমার সে অনুযায়ী এগোতে পারে। এবার বিষয় হচ্ছে তোমার মতন যারা জিএনএম এএনএম র্যাঙ্ক হোল্ড করছে, তোমার যেমন একটা জিএনএম এর জিএমআর আছে, এএনএম এর র্যাঙ্ক আছে, তাহলে এরকম যারা র্যাঙ্ক হোল্ড করছে তো সেটার থেকে আমরা কি বুঝতে পারছি যে তোমার আগে তো অবশ্যই এই তোমার যে জিএনএম এর জিএমআর এএনএম এর জিএমআর যা আছে এএনএম এর জিএমআর থেকে বোঝা যাচ্ছে যে তোমার আগে অবশ্যই 5775 জন র্যাঙ্ক পেয়ে বসে আছে। ঠিক আছে, তার মানে এইখানেও এই জিএনএম এর মধ্যেও কিন্তু এই কনসিডারেশনটা চলে আসবে যে তোমার আগে নিশ্চয়ই এতজন স্টুডেন্ট যারা ভিলেজ এরিয়ার বসে আছে তাদেরও কিন্তু একটা জিএনএম র্যাঙ্ক আছে। তো এই বিষয়টা বুঝতে পারছো, তো এই জায়গাটাকে এখান থেকে এই বিষয়টাকেও কিন্তু আমাদের সামনে ক্লিয়ার করতে হবে। হ্যাঁ, এবং এই যে এএনএম এবং জিএনএম এই দুটো কোর্সের সামনে মানে এই দুটো কোর্সকে যদি সামনে রেখে আমরা আলোচনা করতে যাই তাহলে জিএনএম হচ্ছে হাই ডিম্যান্ডিং কোর্স এএনএম এর তুলনায়, এবং তোমরা জানো যে বিএসসি নার্সিংয়ের পরেই জিএনএম নার্সিং, তারপরে আসে এএনএম নার্সিং। এখন যারা এই তোমার আগে এএনএম জিএনএম দুখানা র্যাঙ্ক করে 575 জন ক্যান্ডিডেট বসে আছে তাদের মধ্যে থেকে কতজন এএনএম এ ভর্তি হবে সেটাও কিন্তু আমরা জানি না। তার কারণ যদি কেউ তোমার আগে যারা র্যাঙ্ক পেয়ে বসে আছে তারা যদি বেশিরভাগ সামনের দিক থেকে এএনএম এর দিকে অ্যাডমিশন নিয়ে নেয় বা কাউন্সিলিংয়ের সময় চয়েস ফিলিং করে তাহলে এএনএম এর দিকে তাদের ফার্স্টের দিকে অ্যালটমেন্ট হয়ে যাবে, তাহলে সে অনুযায়ী তোমার এই র্যাঙ্কে জিএনএম এর দিকে এগোতে পারে। আবার এমন হতে পারে তোমার আগে যারা এই র্যাঙ্ক অবধি অর্থাৎ 575 জন 5775 জন যারা র্যাঙ্ক পেয়ে বসে আছে তারা যদি জিএনএম এর দিকে বেশি চলে যায় তাহলে পরে তোমার কিন্তু এই র্যাঙ্কটা তত ঘর এএনএম এর দিকে এগিয়ে যেতে পারে। তো এগুলো সমস্তটাই কিন্তু কোশ্চেন মার্কের জায়গা। তো এই কোশ্চেন মার্কগুলো অর্থাৎ এই মেল ক্যান্ডিডেট কতজন এটা একটা কোশ্চেন মার্ক, কতজন জিএনএম এর দিকে যাবে সেটা একটা কোশ্চেন মার্ক। ঠিক আছে, তো এগুলোর উত্তর কি তোমার কাছে জানা আছে না আমার কাছে জানা আছে, এগুলো সমস্তটা অজ্ঞাত জায়গা। তো এই অজ্ঞাত জায়গার থেকে এগুলো ডেফিনিট এরকম ভেরিয়েবল কোনো ডেটা নিয়ে কিন্তু কোনো কাজ করা যায় না। তো এর জন্য কিন্তু এগুলো শিওরলি বলা সম্ভব নয়। তবে আমি একটা বিষয় তোমাদেরকে বলেছি, বেশ কিছু হিডেন ফ্যাক্টর আছে যে ফ্যাক্টরগুলো যদি তোমার অনুকূলে থাকে অর্থাৎ তোমার ফরে যদি এই ফ্যাক্টরগুলো কাজ করে, অন্তত 5-6টা ফ্যাক্টর তো এমন আছে যে ফ্যাক্টরগুলো যদি তোমার ফরে কাজ করে তাহলে তোমার এই র্যাঙ্কেও ফার্স্ট রাউন্ডে জিএনএম চলে আসতে পারে বা এএনএম এর যে র্যাঙ্ক আছে সেটা দিয়েও কিন্তু তোমার অ্যালটমেন্ট হয়ে যেতে পারে। তো সেই সমস্ত ফ্যাক্টরগুলো আমি হয় আজকের ভিডিওতেই বলতে পারি নতুবা আরও একটা ডেডিকেটেড ভিডিও তোমাদের জন্য দিয়ে দেবো যেখানে তুমি এই ফ্যাক্টরগুলো সম্পর্কে জানতে পারবে যে যাতে তোমার র্যাঙ্ক একটু পেছনে থাকলেও তুমি কিভাবে তোমার জিএমআর এর ভিত্তিতে সামনের দিকে এগোতে পারো যদি এই সমস্ত ফ্যাক্টর তোমার জন্য মানে কার্যকারী হয়। ঠিক আছে, এবং সেই বিষয়গুলো জানতে ভিডিওটিকে দেখতে থাকো এবং পরবর্তী ভিডিওর দিকে নজর রাখতে চ্যানেল সাবস্ক্রাইব করে জুড়ে থাকো। এখন এই যে তোমার এই দুটো বিষয় থেকে আমি কি ক্লিয়ার করতে পারলাম, একটা হচ্ছে মেইল ক্যান্ডিডেট কতজন আছে সেটা আমাদের জানা নেই, কাজে এটা যদি বেশিরভাগ সরে যায় তাহলে তোমার প্রবাবিলিটি তত ঘর বাড়বে। এবং এই টোটাল যে আলোচনা করছি এটা হচ্ছে ফার্স্ট রাউন্ডের পার্সপেক্টিভে, ফার্স্ট রাউন্ড।
ঠিক আছে। এর পরবর্তীতে ফার্স্ট রাউন্ড অ্যালটমেন্টের পর আমরা সেকেন্ড রাউন্ডটাকে নিয়েও দেখে দেবো যে সেকেন্ড রাউন্ডে যারা ফার্স্ট রাউন্ডে অ্যালটমেন্ট পেয়েছে তারা আপগ্রেড করে যাওয়ার পর সেকেন্ড রাউন্ড দিয়েও প্রবাবিলিটি কীভাবে আরও এগিয়ে আসতে পারে। তো সেগুলো সমস্ত কিছু আমাদের চ্যানেলে আসবে, তোমরা প্রতি মুহূর্তে আপডেট পেয়ে যাবে। চ্যানেলের সাথে জুড়ে থাকলে পরে সমস্ত কিছু তথ্য জানা যাবে। তো তাহলে এখান থেকে আমি কি বলছি যে এখানে প্রত্যেকটা স্টেপ কিন্তু সম্ভাবনাময়, এবং এই র্যাঙ্কে কীভাবে গভর্নমেন্ট প্রবাবিলিটি আছে সেটা একটু পরে আমি বলছি। আমি ফ্যাক্টরগুলো তোমাদেরকে অবগত করে দিলাম। এবার চলে যাচ্ছি নেক্সট বিষয়টার মধ্যে, যে দেখো সঙ্গীতা সাহানা ও যেটা কোশ্চেন করছে, দাদা আমার জিএনএম জিএমআর 7904 এসসি র্যাঙ্ক এসছে 1334, আমি গভর্নমেন্ট কলেজে চান্স পাবো? তো দেখো তোমাকে বলে রাখি যে তোমার এই যে জিএনএমের যে জিএমআর, এই জিএমআর সম্পর্কে আমি একটু আগে তোমারই বান্ধবীর যে কমেন্ট ছিল সেটাকে দিয়ে ব্যাখ্যা করেছি। এখন তোমার যদি আগের থেকে মেইল ক্যান্ডিডেট বেশিরভাগ থাকে, মেইলরা যদি সরে যায়, মানে মেইল ক্যান্ডিডেট কতজন আছে এটা জানি না, মেইল যদি এখন 2000 3000 যদি মেইল বসে থাকে তোমার আগে জিএনএম পেয়ে, তাহলে মেইলরা যদি সরে যায় তাহলে তোমার প্রবাবিলিটি সে অনুযায়ী বাড়লো। এবার দেখো এসসি র্যাঙ্কের বিষয়টাকে নিয়ে যদি চর্চা করতে হয়, আমি আগের দিনের ভিডিওটা এর জন্যই বলছি যে লাস্ট ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে কীভাবে এসসি র্যাঙ্করাও ওপেন ক্যাটাগরিতে চান্স পেতে পারে। তো তোমার আগে যারা এসসি র্যাঙ্ক হোল্ড করছে, অর্থাৎ ধরো এসসি র্যাঙ্ক 1 যার, এসসি র্যাঙ্ক 2 যার, এরকম করে এসসি 2 3 এরকম যারা হোল্ড করছে, তাদের জিএমআরটা কত, তাদের জিএমআর কত, সে এসসি এই র্যাঙ্কটা ইন্ডিকেশন দিচ্ছে যে তোমার এই এসসি র্যাঙ্ক 1 সে এসসি ক্যাটাগরি স্টুডেন্টের মধ্যে সবচেয়ে ভালো র্যাঙ্ক করেছে। কিন্তু এটা কিন্তু কোনোদিনই বলা যায় না যে তোমার আগে যে এসসি র্যাঙ্ক হোল্ড করছে তার জিএমআরটা কত এসছে। তুমি এখান থেকে তোমার এই এসসি র্যাঙ্ক 1334 থেকে বুঝতে পারছো তোমার আগে 1333 জন বসে আছে এসসি। এখন তাদের মধ্যে এসসি 1 যার, তার জিএমআর কত সেটা জানি না। এবার এই যে জিএমআরটা যার আছে এসসি র্যাঙ্ক 1-এর, সে যদি এমন একটা ভালো র্যাঙ্ক করে থাকে যে তার চয়েস ফিলিং অনুযায়ী ওপি ক্যাটাগরি অর্থাৎ ওপেন ক্যাটাগরিতে জেনারেলের সিলেকশন হচ্ছে, তাহলে সেই অনুযায়ী তোমার এই এসসি র্যাঙ্ক দিয়ে কিন্তু সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রবাবিলিটি বাড়বে। ঠিক আছে, এবং তোমার এই র্যাঙ্কে গভর্নমেন্ট চান্স আসার প্রবাবিলিটি, মানে এই জিএমআর বা এই সমস্ত কিছু দিয়ে গভর্নমেন্ট র্যাঙ্ক আসার প্রবাবিলিটি থাকতে পারে। কিন্তু এই ফ্যাক্টর আমি আবারও বলছি যে কোশ্চেন মার্কগুলো আমি তোমাদের সামনে রাখছি, এগুলোর উত্তর কিন্তু কারোর কাছে নেই, কারণ ওপেন ডোমেনে কোনো এই ধরনের রেজাল্ট আমাদের সামনে আসেনি। এর জন্য 13 তারিখ পর্যন্ত অপেক্ষা করতেই হবে। কিন্তু তার আগে আমি বেশ কিছু আবারও বলে দিচ্ছি যে বেশ কিছু মানে ফ্যাক্টরকে আমি এখানে রাখবো, যে ফ্যাক্টরগুলো যেগুলো হিডেন ফ্যাক্টর, যেগুলো তোমরা কেউ কল্পনাও করতে পারবে না, সেই ধরনের ফ্যাক্টরগুলো যদি তোমার ফরে যায় তাহলে পরে কিন্তু তোমার এই র্যাঙ্কে গভর্নমেন্টে অ্যালটমেন্ট নিয়ে নেবে। এখন সেগুলোর জন্য একটু ধৈর্য ধরতে হবে, তোমরা সমস্ত কিছু জানতে পারবে। এখন দেখো বিষয়টি হচ্ছে যে তার পরের জায়গাটায় আমরা চলে আসছি, সেটা হচ্ছে যে অসীম বারিক ও মেইল ক্যান্ডিডেট বলছে যে 2200 জিএমআর এসছে। তো 2200 যদি জিএমআর তোমার এসে থাকে, তার আগে তোমার আগে অবধি কতজন বসে আছে? 2199 জন র্যাঙ্ক পেয়ে বসে আছে। এখন এই র্যাঙ্কের মধ্যে কি আছে, এদের জিএমআর পেয়েছে জিএনএমের, তো এদের মধ্যে মেইল আর ফিমেল বসে আছে। এখন এখান থেকে তোমার আগে কতজন ফিমেল ক্যান্ডিডেট বসে আছে? যদি ফিমেলের সংখ্যা এর আগে মানে এমন যদি আমি ধরে নিই যে 2000 জন ফিমেল র্যাঙ্ক করে বসে আছে, আইদার অর এই অনুযায়ী তো স্ট্যাটিস্টিক্যালি বিষয়গুলো ডিপেন্ড করে। যদি 2000 জন ফিমেল বসে থাকে তাহলে পরে সে অনুযায়ী 2000 জনের কম্পিটিশন তোমার আগের থেকে সরে গেল। আবার এমন যদি হয় যে এই অবধি কোনো ফিমেল ক্যান্ডিডেট র্যাঙ্কেই নেই, তাহলে এমন হতে পারে তুমি 2200 র্যাঙ্ক করে ফার্স্ট মেইল ক্যান্ডিডেট অবস্থান করছো। তো এখন এইটা যেহেতু কোনো আলাদা সেপারেট মেইল ফিমেলের জিএনএম, যদি এমন হতো মেইল আর ফিমেলের জিএমআরকে আলাদা করে দেওয়া হতো, মেইল আর ফিমেলের জিএমআরকে আলাদা করে দেওয়া হতো, তাহলে এখান থেকে আমরা ইন্ডিকেশন নিতে পারতাম। কিন্তু যেহেতু এটা টোটালটাই জিএমআরগুলো কম্বাইন্ড হয়ে আছে মেল ফিমেল একসাথে, তাহলে এখান থেকে কিন্তু কোনো ইন্ডিকেশন আমরা পাবো না। এখন তোমার আগে থেকে যদি ফিমেল ক্যান্ডিডেট বেশিরভাগ সরে যায় তাহলে তুমি সেই অনুযায়ী সামনের দিকে চলে যাবে এবং তোমার সেখান থেকে একটা গভর্নমেন্টের অ্যালটমেন্ট চলে আসতে পারে। আর যদি তোমার সামনে যদি এমন হয় যে 500 জন বা 800 জন যদি মেইল ক্যান্ডিডেট গিয়ে বসে থাকে, তাহলে তারা ওই 365টি সিটের মধ্যে মারামারি করে কিন্তু এখান থেকে চান্স তোমার পাওয়ার প্রবাবিলিটি কমিয়ে দেবে। এখন এই সমস্তটা তোমার ক্ষেত্রে কোনটা কার্যকরী হবে, আমি আবারও বলছি যে এগুলো সমস্তটা কোশ্চেন মার্ক। কাজে তোমায় সন্তুষ্ট করার মতন আজকে আমি তোমার মন জয় করে একটা উত্তর দিয়ে দেবো, আর কালকে তোমার সেই কথাটা মিলবে না, তো সে আশাভঙ্গ বা মোহভঙ্গের মধ্যে আমি তোমাকে কোনো এরকম দোদুল্যমান পরিস্থিতিতে রাখতে চাই না। এর জন্য আমি ফ্যাক্টর মানে কী কী হতে পারে বা সম্ভাবনা আছে সেগুলো আমি বলে দিচ্ছি। এখান থেকে কম্পিটিশন কিভাবে কমতে পারে, কিভাবে বাড়তে পারে, সমস্তটাই কিন্তু আমি তোমাদের সামনে ওপেন ডোমেনে রেখে দিচ্ছি। তোমরা যদি সহমত পোষণ করো তাহলে অবশ্যই তোমরা লিখে জানাবে কমেন্টের মাধ্যমে, আমি সেগুলোকে অবশ্যই দেখবো। আর যদি কোনো জায়গায় মনে হয় যে না এটা নয়, তাহলে তুমি সেটাও লিখে জানাতে পারো। তো দেখো ভিডিওটা অনেকটা দীর্ঘায়িত হয়ে গেছে, আমি এর পরে বেশ কিছু তোমাদের সঙ্গে
স্পেশাল পয়েন্ট বা এই হিডেন ফ্যাক্টরগুলোকে আলোচনা করব বলছি। তো এই হিডেন ফ্যাক্টর বা স্পেশাল পয়েন্টগুলোকে আলোচনা করতে হলে ভিডিওটা আরও দীর্ঘায়িত হয়ে যাবে। তো আমি সবচেয়ে ভালো যেটা হয়, তোমরা এই ভিডিওটা দেখলে এর পরের পার্টে আমি তোমাদের সঙ্গে এই স্পেশাল ফ্যাক্টরগুলোকে নিয়ে আসবো সামনে, যার মাধ্যমে তোমরা কিন্তু জানতে পারবে যে তোমাদের র্যাঙ্ক যদি 10,000ও হয়ে থাকে, যদি তোমার র্যাঙ্ক 10,000ও হয়ে থাকে, তাহলেও কীভাবে তোমার ফার্স্টে অ্যালটমেন্ট আসতে পারে, যদি সেই ফ্যাক্টরগুলো, আমি আবারও বলছি, সেই যে হিডেন ফ্যাক্টরগুলো আছে সেই হিডেন ফ্যাক্টরগুলো যদি তোমার ফরে কাজ করে। তো সেগুলোর জন্য কিন্তু অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থেকো এবং পরবর্তী ভিডিওতে অবশ্যই প্রত্যেকে নজর রেখো এবং প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, বন্ধু বান্ধবের সঙ্গে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো শেয়ার করে দিও। ঠিক আছে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন, বাই বাই।